তো বন্ধুগণ, আজ আমরা চলে এসেছি রানাঘাটের চাপড়াতে। এখানে যদি তোমরা আসতে চাও তাহলে সবার আগে আসতে হবে রানাঘাট স্টেশনে। ওখান থেকে অটো করে চলে আসতে হবে চাপড়া গ্রামে। এখানে আসতে 35 টাকা ভাড়া নেবে। তো এখানে দেখো দিগন্ত বিস্তৃত মাঠ জুড়ে শুধুমাত্র ফুলের চাষ করা হয় শীতকালের মৌসুমে। এ তো সবে শুরু, আমরা সবে ঢুকলাম। এইখানে মাঠের পর মাঠ, ক্ষেতের পর ক্ষেত, শুধুমাত্র ফুলের চাষ করা হয়। তো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো, আমি পুরো চাপড়া গ্রামটা ঘুরে দেখাবো কত রকম ফুল রয়েছে। এই যে আমি এসেও কিন্তু ফুল কিনে নিয়েছি। এই 3টে গোলাপ মাত্র 9 টাকা নিয়েছে এখানে। দুপুর 2:30টার সময় রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম চাপড়া যাওয়ার উদ্দেশ্যে। আমরা শান্তিপুর থেকে চাপড়া যাচ্ছি, সেই জন্য 12 নম্বর জাতীয় সড়ক ধরে রানাঘাট স্টেশনের 1 নম্বর রেলগেট পার করে আমরা ঢুকে যাই চাপড়ার পথে। আমরা চাপড়া যাওয়ার জন্য কিন্তু গুগল ম্যাপ ইউজ করেছিলাম। গুগল ম্যাপের সাহায্যে আমরা খুব সহজেই চাপড়া পৌঁছে গেছিলাম। তো চাপড়া পৌঁছে এখানে চাপড়ার যে মূল রাস্তা, সেই রাস্তার দুধারেই যেসব বাড়িগুলো আছে সেইখানে সাইকেল গ্যারেজের ব্যবস্থা আছে। এখানে তোমরা সাইকেল, মোটরসাইকেল, 4 চাকা গাড়ি সব রকম রাখার ব্যবস্থা আছে। খুব স্বল্প মূল্যে আমাদের মোটরসাইকেল রাখতে নিয়েছিল 10 টাকা করে। তো এইখানে দেখো একটি রাস্তা, এই রাস্তার দুধারে প্রচুর ফুলের দোকান এবং এত ফুল দেখে চোখ ধাঁধিয়ে যাবে। এবং ফুলগুলো কিন্তু খুব রিজনেবল প্রাইসে। মানে আমরা গোলাপ কিনেছিলাম 3 টাকা পিস। এছাড়া অন্য যে ফুলগুলো ছিল চন্দ্রমল্লিকা, আর হচ্ছে অন্যান্য যে শীতকালের মৌসুমি ফুল, বাহারি ফুল, সেগুলো খুব কম দামে ছিল, 4 টাকা 5 টাকা এরকম নিয়েছিল। আর এই মাথার যে রিংগুলো হয় এগুলো 30 টাকা 40 টাকা দাম হচ্ছিল। তারপরে আমরা আরেকটু এগিয়ে চাপড়ার মূল রাস্তায় প্রবেশ করলাম। এইখানেই দেখো এইখানটা ব্যারিকেড মতো করা থাকে, বাঁশ দিয়ে এটাকে ভেতরে এন্ট্রি করা। তো এইখানে একদম মেলার মতো হয়ে থাকে শীতকালটা। শুধুমাত্র ফুলের দোকানের পাশাপাশি প্রচুর খাবারের দোকানও তোমরা পেয়ে যাবে। এখানে যদি তোমরা একদিনের জন্য আসো, তো এখানে একদিনে এসে একদিনেই ফিরে চলে যাওয়ার মতো প্রোগ্রাম করতে হবে। হ্যাঁ, আর এইখানে হচ্ছে খাবারের কোনো সমস্যা নেই, প্রচুর খাবারের দোকান রয়েছে। খুব ভালো লাগবে এখানে এসে। তোমরা সবাই এই জায়গাটিতে আসতে পারো। ভিডিওটা আমি বেশি বড় করলাম না, চাপড়া সম্বন্ধে অনেক ভিডিওই আছে, আমি একটুখানি শর্টই রাখলাম ভিডিওটা। যদি তোমাদের ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে। এই ধরনের আরও ভিডিও আমাদের চ্যানেলে প্রতিনিয়তই আসে। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো। তোমরা কে কে চাপড়া যাচ্ছ ঘুরতে আমাদের কিন্তু কমেন্ট করে জানিও। আর চাপড়া কেমন লেগেছে তোমাদের সেটাও কিন্তু ঘুরে আসার পর কমেন্ট করে জানিও। ততক্ষণ সবাই ভালো থেকো। দেখা হচ্ছে আবারও অন্য কোনো